গ্রুপ পর্বে 4 ম্যাচে 3টিতে জয় পেয়েছিল বাংলাদেশ, আর সব কয়টি জয়ে বড় অবদান ছিল বোলারদের। এবার সুপার 8-এ এসে ব্যর্থ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি বাংলাদেশ। 20টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে 28 রানে জয় পেয়েছে অজিরা। শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 140 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন শান্ত। এছাড়া 40 রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 11 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 100 রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অজিদের হয়ে অপরাজিত 53 রান করেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের হয়ে 23 রানে 2 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। ছোট লক্ষ্য তারাই উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলে শেখ মেহেদীকে রিভার্স সুইপ করে বাউন্ডারি হাঁকান ডেভিড ওয়ার্নার। এই অজি ব্যাচার বলারদের তৃতীয় হওয়ার সুযোগ দেননি। আর এক ওপেনার ট্রাভিস হেডও একই পথে হেঁটেছেন। 2 ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে শুরুর পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 59 রান তোলে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের পরপরই রিশাদ হোসেনকে বোলিংয়ে আনেন শান্ত। রিশাদের ওভারের দ্বিতীয় বল হওয়ার পরেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। সেটার স্থায়িত্ব ছিল 2-3 মিনিট। এরপর মাঠ প্রস্তুতের কাজও চলছিল। তবে মিনিট 10 পরেই আর এক দফা বৃষ্টি নামে। সব মিলিয়ে 20 মিনিটের মতো খেলা বন্ধ ছিল। বৃষ্টির পর খেলা শুরু হলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সপ্তম ওভারের পঞ্চম বলে ট্রাভিস হেডকে বোল্ড করেন এই লেগি। সাজঘরে ফেরার আগে 21 বলে 31 রান করেন এই ওপেনার। নিজের পরের ওভারেও উইকেটের দেখা পেয়েছেন রিশাদ। এই লেগিকে সুইপ করতে লেগ বিফোরের ফাঁদে পড়েন 1 রান করা মিশেল মার্শ। এরপর গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন। একই কাজও করেছেন ডেভিড ওয়ার্নার। তাতে 12তম ওভারে দলীয় শতক স্পর্শ করে তারা। তবে এরপরে অ্যান্টিগায় আরও একবার বৃষ্টির হানা। তাতে ম্যাচ আর মাঠে গড়ায়নি। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে ফিরেছেন তানজিদ হাসান তামিম। তৃতীয় বলটি স্টাম্পের ওপর ফুল লেন্থে করেছিলেন মিশেল স্টার্ক। সেখানে সময়মতো ব্যাট নামাতে পারেননি তানজিদ তামিম। ব্যাটের নিচের অংশে লেগে বল ঢুকেছে স্টাম্পে। 3 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। টানা 2 ইনিংস খেলেন ডাক। তানজিদ তামিমের বিদায়ের পর 3-এ নেমে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ শুরু থেকে ছিলেন সাবলীল। তবে আর এক প্রান্তে লিটন ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 39 রান তুলেছে টাইগাররা। পাওয়ার প্লের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। শুরু থেকেই ভুগতে থাকা লিটনকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছেন অ্যাডাম জাম্পা। নিজের খেলা প্রথম 9 বলে কোনো রান নিতে পারেননি এই ওপেনার। শেষ পর্যন্ত গিয়ার পরিবর্তন করতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। জাম্পাকে স্লাগ সুইপ করতে গিয়ে সরাসরি বোল্ড হয়েছেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে 25 বলে 16 রান এসেছে তার ব্যাট থেকে। রিশাদ হোসেনকে 4-এ নামিয়ে বড় চমক দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না এই তরুণ। মূলত রানের গতি বাড়াতেই রিশাদকে ফ্রি লাইসেন্স দিয়ে উইকেটে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি টিকতে পারলেন কেবল 4 বল। 2 রান করে ম্যাক্সওয়েলের বলে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েছেন তিনি। আসর জুড়ে রান খরায় ভোগা শান্ত আজ দারুণ শুরু পেয়েছিলেন। চেষ্টা করেছেন দায়িত্ব নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করার। নিজের পরিকল্পনায় সফল ছিলেন বলা যায়। এগোচ্ছিলেন ব্যক্তিগত 50-এর দিকে। তবে কাটা পড়লেন 41 রানে। ইনিংসের 13তম ওভারে শেষ বলে জাম্পাকে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন অধিনায়ক। দ্রুত ফিরেছেন সাকিব মাহমুদুল্লাহ। 2 অভিজ্ঞ ব্যাটারই কেউ 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি। 17তম ওভারের প্রথম বলে সাকিব ফিরেছেন 10 বলে 8 রান করে। পরের ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহকে ফিরিয়েছেন প্যাট কামিন্স।
পরের বলে শেখ মেহেদীকে ফিরিয়েছেন এই পেসার। আসলে প্রথমবার খেলতে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন তিনি। 18তম ওভারে শেষ 2 বলে 2 উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কামিন্স। 20তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলে হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। দ্বিতীয় অজি বোলার হিসাবে টি-20 বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়েন কামিন্স। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে 28 বলে 40 রান করেছেন হৃদয়। তাছাড়া শেষ দিকে নেমে 7 বলে অপরাজিত 13 রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে সাহায্য করেছেন তাসকিন আহমেদ।